রাসূলের চরিত্রের মধ্যে কোনো তিল পরিমাণ স্পট ছিল না, যার চরিত্র ছিল আযীম চরিত্র, আযীম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। রাসূলের কোন দোষ তারা পায় নাই, একটু দোষ পাইতো তাহলে এটা অনেক কিছু করতো, কিন্তু পায় না। শেষ পর্যন্ত কয় একটা কাজ করি, পাগল যদি বলি তাহলে মানুষ বলবে হ্যাঁ পাগল হইতে পারে। পাগলের কাছে মানুষ যায় না, মানুষ রাসূলের কাছ থেকে দূরে থাকবে। আর পাগল কেন বললো তারা, এটার একটা যুক্তি এরা বাই করছে। যুক্তিটা কি? তারা বলে আমরা সারা জীবন ৩৬০ জন খোদা মানছি। ৩৬০ জন খোদা মানছি। মুহাম্মদ এখন আইসা বলতেছে খোদা একজন। আমরা আছে কয়জন? ৩৬০ জন। মুহাম্মদ বলে কয়জন? তাহলে মুহাম্মদের মাথার সমস্যা আছে। কারণ হইল ৩৬০ জন খোদা দিয়েও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমরা চাইতেছি খোদার সংখ্যা আরো বাড়াবো। এই মুহূর্তে মুহাম্মদ একজন খোদা, এই সূত্র ধইরা ওনারে পাগল বলা যায়? নাউজুবিল্লাহ। ওই অপপ্রচার শুরু করছে। অপপ্রচারটা কেন শুরু করছে এই মেইন ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করেন। পাগল বলার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছ থেকে রাসূলকে দূরে সরায় রাখার জন্য। যেন মানুষ কালেমা পড়তে আসে না, কালেমা কেউ গ্রহণ করে না, হক কথা যেন রাসূল সমাজের মধ্যে প্রকাশ করতে না পারে, প্রচার না করতে পারে। পাগল বইলা মানুষকে আতঙ্কে ভালাইয়া দিছে। এখন এই প্রচার কে করতে লাগলো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, আর হইল গিয়া উম্মে জামিল, আবু লাহাবের বউ। এই সবটি মানুষের কানে কানে গিয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করতেছে মুহাম্মদের মাথায় সমস্যা, মুহাম্মদ পাগল, কেউ তার কথা শুনবা না। এই তারা প্রচার করা শুরু করছে। এখন একটা প্রশ্ন হইল, এই যে আপনারা এখানে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সভা ছিল, আপনার এলাকার সম্মানী মানুষ না, উনি যদি আপনারা গ্রামে গ্রামে হাইটে গিয়া বলে যে আমার একটা বাতিজা পাগল হইছে, তোমরা কেউ আমার বাড়িতে যাও না, তার সামনেও কেউ যাও না। আচ্ছা ভালো কথা, 2-1 দিন উনি কইছে, দেখা যায় হঠাৎ করে ওনার বউ আইছে আপনার কাছে, আয়া বলতেছে কয়ও আমার বাতিজাটা পাগল হয়েছে, তোমরা কেউ আমার বাড়ি যাও না। এরকম যদি প্রচার করে আপনারা সন্দেহ লাগবনি? কথা হয় না? কি আশ্চর্য বিষয়! পাগলের কথা কি চেয়ারম্যান মেম্বারে কয়? পাগলের কথা কি চেয়ারম্যানের বউয়ে কয়? পাগল হয়ে গেছে ভালো কথা, পাগলের কথা সাধারণ মানুষ বলবে। এরা সমাজের সবচেয়ে দামি মানুষ, এরা মানুষের ঘরে ঘরে হাঁটতে পাগলের প্রচার করে। তাহলে বোঝা গেল এই পাগল এটা শুরু পাগল না। জোরে বলেন, এই পাগলিটা এটা বড় পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখা পর্যন্ত আর ঘরে ফিরবো না। সুবহানাল্লাহ আসেনি বলাতে? এটি কই রাখেন? সুবহানাল্লাহ হাত লইয়া রাখেন, পকেটে তো এর না, বলার সাথে সাথে মাইরে দিয়েন। চিন্তা করে দেখেন, যখন পাগলের সমালোচনা শুরু করছে আল্লাহ মানুষের দিল ঘুরাই দিছে, মানুষের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। পাগল হইলে ভালো কথা, কিন্তু উনিরা এত দামি মানুষ, আমরা দাওয়াত দিয়ে ঘরে আনতে পারি না। এই লোকগুলা পাগলের এত সমালোচনা করে, নিশ্চয়ই যে শুরু খাটো পাগল না। আমরা একটা সময় পাগলটারে দেখতেই হবে। সুবহানাল্লাহ, নিচে সন্দেহ লাগায়া এরা রাত্রের বেলা পাগল হইয়া যায়, আর সকাল বেলা সবাই একত্রিত হইয়া চলো আমরা পাগল দেখি। সুবহানাল্লাহ কইতেন না? হাজার হাজার মানুষের সমাগম পাগল দেখার জন্য। আবু জাহেল, আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করছে পাগল কইয়া। এখন মানুষ দলে 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 খানায় কাবার সামনে গিয়া হাজির হয়ে গেছে। খানায় কাবার সামনে যখন হাজির হয়েছে, নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন তাদের চেহারা পড়ছে, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, আমি কেমনে ওয়াজ করে বোঝাবো। যার চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হয়ে যেত।
তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত। মানুষগুলি পাগল দেখতে গিয়া খানায় কাবার সামনে মানুষগুলি নবীর চেহারা মুবারক দেখে জোরে জোরে চিৎকার মারতে শুরু করছে আর বলতে লাগলো, খানায় কাবার কসম, এই লোক কোনদিন পাগল হতে পারে না, পাগল হতে পারে না, পাগল হতে পারে না। মানুষগুলি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। তারা তাকাইতে তাকাইতে এক সময় তারা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা। কিছু মানুষ ছিল তাওরাতের, কিছু আলেম ছিল সেখানে। তারা জোরে জোরে চিৎকার দিতে লাগলো আর বলল, আমরা তাওরাত পড়েছি, আমরা তাওরাত পড়ে পেয়েছি এই জামানায় একজন পয়গম্বর আসার কথা। তার চেহারা মোবারক কেমন হবে, তার দাঁত মোবারক কেমন হবে, তার চোখ মোবারক কেমন হবে, চুল মোবারক কেমন হবে, বডিটা কেমন হবে, চেহারাটা কেমন হবে, সব কিছু বর্ণনা তাওরাত কিতাবে পেয়েছি। আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখিরি জামানার পয়গম্বর, যার বংশ হবে কুরাইশ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার নাম হবে মুহাম্মদ। এরে ভাই, যখন তারা সবগুলি মিলে গেল, এমনি চিৎকার দিয়ে বলতে লাগলো, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়া, দলে দলে মানুষগুলি কালেমা পড়া ঈমান আনতে লাগলো। ওরে পাগল দেখতে গিয়া এখন দলে 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 মানুষ মুসলমান হইতে লাগলো। এই খবর চলে গেল আবু লাহাবের কানে, এই খবর চলে গেল আবু জাহিল্লার কানে। চান্দি গরম হয়ে গেছে। সারাটা রাত ঘুমাইলাম না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া পাগল পাগল বললাম। রাত্রের বেলা পাগল বলি, সকালে তারা পাগল দেখতো আইসা কালেমা পড়ে। মেজাজ তো গরম হয়ে গেছে, না বরদাস্ত করা যায় না। এত ভাবে বুঝাইলাম, তারা দি সব পাগল দেখতো যায়। পাগল গিয়া দেখতুই শেষ না, কালেমা পয়রা ঈমান লইয়া বাড়িতে আয়। আরে যুবক ভাই, পাগল পয়লা সাধারণ মানুষের কাছ থেকে নবীরে দূরে সরানোর চেষ্টা করছিল, পারছে? চেষ্টা করছিল। এখন মানুষ আরো বেশি আসে, ঠিক নেই? ঠিক 1400 বছর পরে এখন বর্তমানে একই ষড়যন্ত্র। নবী নাই, নবীদের কাজ করবে উলামায়ে কেরামরা। যখন আলেম উলামারা হকের কথা বলতে যায়, সত্য কথা বলতে যায়, কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায়া দিতে যায়, ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য 1400 বছর পর একটা ষড়যন্ত্র হলো। মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয়, জঙ্গি। আলেমরা মৌলবাদী। আপনি একটু প্রেক্ষাপটে মিলান। 1400 বছর আগে আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য রাসূলের নাম দিছে পাগল, অসুস্থ। কেন রে? যেন মানুষ রাসূলের কাছে না আসে। আর 1400 বছর পরে আলেমদের নাম দিছে জঙ্গি, মৌলবাদী, যেন সাধারণ মানুষ আমাদের কাছে না আসে। বলুন না, নবীরে পাগল বইলা আটকাইতে পারছে? 1400 বছর পরে আমাদেরকে জঙ্গি বইলা সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাইতে পারছে? না না, বরং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, যত বিরোধিতা যেই সালে করছে অত বেশি উলামায়ে কেরামদের কাছে শ্রোতা আসছে, তত জনসমুদ্র হয়। ঠিক কি বলে? যত বিরোধিতা তত জনসমুদ্র। যেরকম ঠিক নেই, রাসূলও সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। কারণ মানুষ তো ব্যক্তির আকর্ষণে যায় না, যায় কোরআনের আকর্ষণে। আপনারা যেখানে আসছেন, এটা কি কোনো ব্যক্তির আকর্ষণে? না, কোরআনের আকর্ষণে। আরে যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিবের পিছনে তারা লাগলো, কিন্তু এমন ভাবে লাগছে, দেখা যায় যত বিরোধিতা করে দিন তত প্রচার হয়। আবু জাহিল্লার মাথা কিন্তু পুরা গরম। আর আবু জাহেল রাত্রে বেলায় মানুষের দ্বারে দ্বারে গিয়া
রাসূলের বিরুদ্ধে অপপ্রচার যদিও করত, মাঝে মধ্যে রাত্রের বেলায় নবীর কোরআন তেলাওয়াত লগাইয়া লগাইয়া শুনত। তখনকার আবু জাহেল কোরআন শুনত, কিন্তু এখনকার আবু জাহেলরা শুনেও না, শুনতেও দিতে চায় না। তখনকার আবু জাহেল রাত্রের বেলা কোরআন শুনতে যাইতো, তার সাথের মানুষ জিগায়, রে বাটপার তুই না আমরার বিরোধিতা করছ মুহাম্মদের, তুই এখন কোরআন শুনতে আইছত কা? তো ভাই যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি রাত্রে ঘুম আসে না, কারণ জানতো এটা বড় মজা। সুবহানাল্লাহ। কোরআন কি মজা। কোরআন যদি কোনো পাথরওয়ালা দিলওয়ালা মানুষ থাকে, শুনলে তার দিল পর্যন্ত নরম হয়ে যায়, ঠিক কিনা? কোরআন বড় মজা। আরে যুবক ভাই, আবু জাহেল রাসূলের বিরোধিতা কইরা কোনো দিকে আটকাইতে পারে না। একটা পর্যায়ে গেল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ঈমান আনে নাই। উনি ছিল একজন কবি, শিক্ষিত লোক। ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে, গিয়া কয়, তুফাইল রে সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না, তুমি শিক্ষিত মানুষ, কবি মানুষ, মুহাম্মদ মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই যে কোরআন পড়ে, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না, তোমারা যদি পাগল করে তাহলে আমরা পাবো কোথায়? বলে হ, কথা তো ঠিক। খানের মধ্যে কাপড় দিয়ে রাখছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শোনার পরে ভয়ে কাপড় দিয়ে রাখছি কানের ভিতরে, যেন অজান্তে আমার কানের ভিতরে কোরআন না ঢুকে। বলুন হেদায়েতের মালিক কে? আরো জোরে। হেদায়েতের মালিক হলো আল্লাহ। কাপড় তুলা দিয়া কানের ভিতরে জিয়া রাখছে, রাস্তা দিয়া যায় আর কানের মধ্যে ধরে রাখে, যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত তার কানের ভিতরে না ঢুকে। কারণ আবু জাহেল ভয় দেখাইছে, কোরআন শুনলে কিন্তু তোমার জাদু করে লাগবে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তো হেদায়েত ছিল, উনি রাস্তা দিয়ে যাইতেছে আর রাসূল খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সেই কোরআন তেলাওয়াত করতেছে আর অজান্তেই তার কাপড়ের নিচে দিয়া আওয়াজ বেদ করে ভিতরে ঢুকে গেছে। আরে যুবক ভাই, আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত কত সুন্দর, আমি আপনাদেরকে কেমনে বোঝাই। শুধু দাউদ নবীর কথা বলি। দাউদ নবীর আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল, তার জবর থেকে যখন সে তেলাওয়াত করত, দাউদ নবী যখন টান মারত, আরে উড়ন্ত পাখি, সবগুলি উড়ন্ত পাখির সাথে সাথে জমিনে বৈশা যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। বনের হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। আরে দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো, সমস্ত নবীকুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে। শুরু করে দিল,
কান দিয়া কোরআন তেলাওয়াত ঢুকতেছে। সুবহানাল্লাহ। যেই খালি কান দিয়া ঢুকছে জায়গা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া চতুর্দিকে তাকাইতেছে, কারণ জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত আর শুনে নাই, এমন মজাও কোনোদিন পায় নাই। আর উনি তো শিক্ষিত মানুষ, রাসূল পড়তেছে আর উনি অর্থগুলি বুঝতেছে, আর জায়গার দাঁড়ায়া বলতেছে, কোনো মিউজিক নাই, বাজনা নাই, এত মজা, এত মজা, কিসের আওয়াজ! সুবহানাল্লাহ। মজা পাইতেছে আর উনি অর্থগুলা বুঝতেছে। মজা পাই লিছে তো কান থেকে তোলা বাই করে লিছে, বাই করে কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে আস্তে আস্তে আগাইতে আগাইতে আমার রাসূলের সামনে গিয়ে হাঁটে গেছে। এই যুবক ভাই, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আল্লাহর নবীরে দেখে নাই, এই প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে। জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে, আর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, না না, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, কারণ আমি শিক্ষিত, এই অর্থ বুঝি না গো, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে, কারণ আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আমি অর্থ বুঝি, আসমানি কিতাবের অর্থ আমি বুঝি। আর যার চেহারার দিকে তাকায় আছি, উনি সাধারণ কোন মানব না, উনি আল্লাহর পাঠানো কোন পয়গম্বর। আর এই যুগে একজন পয়গম্বর আসার কথা, যার বংশ হবে কুরাইশ বংশে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, নাম তার হবে মুহাম্মদ। আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি। একটা সেকেন্ড আমি তুফাইল দেরি করতে চাই না, পড়ায়া দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, আবু জাহেল, আবু লাহাব রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে, কিন্তু মানুষ পাগল দেখতে আইসা কালেমা পয়রা ঈমান আনে। একটা পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, সবাই বলতেছে আর বিরোধিতা করব না, বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালেমা পয়রাকে ঈমান আনে, সুতরাং মুহাম্মদের সাথী সঙ্গী যেখানে পাবো সেখানে মারবো। কিন্তু আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরের মধ্যে টাচ করতে পারে না, কারণ আবু তালেব ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সর্দার, সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি। আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত। আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরে আঘাত করতে পারে না, এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে, আবু তালেব গো, তোমার বাতিদারে তুমি সামলাও, তোমার বাতিদা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে, আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তোমার বাতিজারে সাইজ করব না। আউযুবিল্লাহ। আবু তালেব বলেন, আরে সর্দারেরা শুন, আমার বাতিজার ধর্ম আমি গ্রহণ করব না, কথা ঠিক, কিন্তু আমার বাতিজার উপরে টাচ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই। আবু তালেব যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আল্লাহর হাবিবের শরীরে টাচ করার কেউ সাহস পায় না। কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। যুবক ভাইরা আমার, দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই। আবু লাহাব রাসূলের বিরোধিতা করছে সব সময়, যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করছে। সেই আবু লাহাব নবীর আপন চাচা, বিরোধিতা করছে জনম্বর। আর রাসূলের আপন চাচা আরেকজন হলেন আবু তালেব, যিনি রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসতেন।
কিতাবে আসছে 45 বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, বলুন তো দেখি আপনার সন্তানরা আপনি কয় বছর লালন পালন করেন? কিন্তু আমার নবীরে আবু তালেব 50 বছরের মতো লালন পালন করছে। জোরে জোরে কোন সুবহান। এত মহব্বতের চাচা, এত মায়ার চাচা, এত মহব্বতের চাচা, সেই চাচা নবীরে কলিজার থেকে ভালোবাসতো। আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন, ভাতিজা রে, কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায়, কেউ যদি তোমার বাধা দেয়, আমি আবু তালেবের তরবারি দিয়া তার ফয়সালা সর্বপ্রথম করব। কারণ ভাতিজা, আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। বলুন, আবু তালেব কিসের মতো ভালোবাসতো? জানের চেয়েও। আর আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ঘোষণা দিলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জানের চেয়েও বেশি, স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি, জীবনের চেয়েও বেশি আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় আবু তালেব আল্লাহর নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসতো। প্রশ্ন হলো, মুমিন কেন হলো না? এর যুবক ভাই, আবু তালেব রাসূলের কলিজা থেকে ভালোবাসতো গো। এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, কোনো ফরমালিন ছিল না, কোনো ফরমালিন ছিল না। আল্লাহর হাবিব চাচার কাছে বড় হয়েছেন, চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে। আরে কোথাও সফরে গেলে আবু তালেব নবীর চেহারা মুবারকটা দেখে সফরে গেছে, কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে। নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আবু তালেবের মুখে আগে খাবার তুলে দিছে। সেই মহব্বতের চাচা কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, অথচ রাসূলের অনুসরণ করে নাই, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিন মরণাপন্ন বিছনায় পড়ে আছে। আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, বড় বড় লিডার বসা। আল্লাহর নবী মাঝখান দিয়া ঢুকছে, ঢুইকা কানে কানে বলতেছেন, প্রাণের চাচা গো, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রাণের চাচা, একবার শুধু আমার সঙ্গে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুক শুধু স্বীকার করেন। আবু জাহেল শোনা লাগবে না, আবু লাহাব শোনা লাগবে না, একটা বেঈমানের বাচ্চার কানে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই, শুধু আমি ভাতিজার কানে আপনি শোনায়া দেন। আমি আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, ওগো প্রাণের চাচা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনারে না লইয়া আল্লাহর তরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে আবু তালেবের কপালটা কত ভালো ছিল, এত বড় সুসংবাদ, এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব রে জানাইছে, প্রাণের চাচা গো, কেউ শোনা লাগবে না, শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন, কিয়ামতের মাঠে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিব। এত বড় সুসংবাদ দিল, কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না। আবু তালেব বলেন, ভাতিজা রে, আমি তোমারে ভালো করে চিনি, ও ভাতিজা, আমি তোমারে মহব্বত করি, জানের চেয়েও বেশি ভালোবাসি, আমার কলিজার থেকে তোমারে মহব্বত করি রে ভাতিজা। তোমার ব্যাপারে নতুন কইরা আমারে
ওয়াজ করা লাগবে না। আরে বাতিজা, তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো, কারণ তুমি যে সমস্ত নবী কুলের সম্রাট, তুমি যে নবীদের নবী, রাসূলদের রাসূল, এটা আমি তোমার চাচা আবু তালেব ভালো করে জানি। আরে যুবক ভাইরা আমার, শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই, আবু তালেব জানতো নি, জোরে কয় না। আরে ভাতিজা, আমি জানি গো তোমার আল্লাহ সত্য, তোমার আল্লাহ সত্য, এক আল্লাহ, তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোমার মালিক একজন, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাতিজা, এটা আমি জানি, জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই। এবার ডাক দিয়ে বলে, বাতিজা, এখানেই শুধু জানা শেষ নয়, আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার পবিত্র কোরআন, এটা আসমানি কিতাব, আল্লাহর কালাম, দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা যে আল্লাহর কালাম। আমি আবু তালেব এটা জানি। আরে ভাতিজা, এখানে শেষ না, তোমার কালেমা পড়লে, তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও তো আমি জানি। আরে ভাতিজা, এখানেই শেষ নয়, তোমার কালেমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামে যাব, তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও জানি। আরে যুবক ভাই, বলুন না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল? কথা হয় না? না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল না। আবু তালেব সব জানতো, সব জানতো। জানার পরেও আবু তালেব রাসূলকে বলে, ভাতিজা রে, তোমারে কলিজার থেকে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না, আর আমি যদি মারা যাই, ওই দেখ আবু জাহিল না বলা হাইব্বা বসা, সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, ভাতিজার ধর্ম গ্রহণ কইরা মরছি, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম।